পুরাণ বলতে তখন অন্য কিছুকে বোঝানো হয়েছে। আশা করি সুরজিৎ দা এই ইতিহাসগুলোতে নিয়ে অনেক বেশি পড়েছেন। হ্যাঁ সুরজিৎ দা, আপনি বলুন। আপনি, আমার যেটা মনে হলো, আপনি বোধহয় কটা পুরাণ মানেন সেই নিয়ে সন্দেহ আছে আমার। সবই হয়তো অস্বীকার করে যাবেন এক এক করে যখন আমরা আলোচনায় আসবো। তো তারপরের কথা হচ্ছে, ইতিহাস নিয়ে যখন বলছেন, আমার কাছে একটা প্রশ্ন থাকবে, ছোট্ট প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা যে সমস্ত পুরাণ বা গ্রন্থের উল্লেখ করছি, যার বেশে আমরা একটা ধর্মকে প্রতিষ্ঠিত করেছি, এর সর্ব মানে ইতিহাসের নিরিখে সবচেয়ে পুরানো কোন তথ্য বা প্রত্নতত্ত্ববিদের কোন তথ্য পাওয়া গেছে, যেখান থেকে আমরা ধরে নেব বা প্রমাণ পাবো যে এই ধর্মটা বা এই গ্রন্থগুলো কত পুরনো? আপনি বৌদ্ধ মানে ধর্ম সময়কালের কথা বলছেন, তো সেই সময়কাল অনুযায়ী বলছি। মানে বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রসঙ্গগুলো খুলে দেখুন, সেখানে না না পুরাণ না, খুলে সম্পর্কে। দেখা তো, শুনুন, খুলে দেখা আমি তাহলে আপনাকে দু চারটা খুলে দেখতে বলবো, সেটা ঠিক নয়। তো আমি যে প্রশ্নটা করছি, পারলে বলবেন, না না হলে জানি না, ব্যাস। তাহলে না, আমরা আমি 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 পরবর্তী আলোচনায় আনার চেষ্টা করব। প্রশ্নটা ঠিক ক্লিয়ার হলো না, বলুন আপনি একবার জায়গাটাতে। আমি জানতে চাইছি যে আপনি সময়কাল ধরে তো পুরাণগুলোকে বিচার করছেন, যে এই সময়ে লেখা নয় যেহেতু এটা এর হতে পারে না, তার হতে পারে না, এগুলো মানবো না, সেটা মানবো না, এইটা তো আপনার মূল লক্ষ্য ওই জায়গাটায়। তো আমি জানতে চাইছি তাহলে, এই যে হিন্দু বা সনাতন ধর্ম, বর্তমান যেটাকে সনাতন ধর্ম বলা হচ্ছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত হিন্দু ছিল, এখন হিন্দু সনাতনী বা সনাতনী হিন্দু হয়ে গেছে। তো এই এই ধর্ম যে গ্রন্থ বা পুরাণের বেশে, সেই গ্রন্থের প্রত্নতত্ত্বের দিক থেকে কত পুরানো তথ্য, প্রত্নতত্ত্বের তথ্য পাওয়া গেছে, যা প্রমাণ করে, ইতিহাসে যা প্রমাণ করে যে এই ধর্মটা বা এই ধর্মগ্রন্থগুলো কতটা পুরানো। মানে এই পুরাণগুলো বৌদ্ধ যুগের আগে না পরে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া হুম গেছে হুম কিনা? হুম 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 হুম। তাহলে একটু একটু গুলিয়ে যাচ্ছে, আমি বোধহয় ক্লিয়ার প্রশ্নটা ঠিকঠাক করতে পারছি না, মানে বোঝাতে পারছি না। আমারও ঠিক বিষয়টা ক্লিয়ার থেকে হুম, মানে ক্লিয়ার হচ্ছে না। বুঝতে পারছি। অসুবিধা হচ্ছে। আমি জানতে চাইছি যে আমরা তো প্রত্যেকটা ধর্মকে আহ, একটা ইতিহাস বা প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন, যারা তদন্ত করে মাটি খুঁড়ে বিভিন্ন লিপি বলুন বা আহ, লেখা বলুন, তালপাতা টালপাতা অনেক কিছু ব্যাপার ছিল, বেশি দিন টেকে না, কিন্তু পাথরের উপর লেখাগুলো অনেকদিন, বহু যুগ থেকে চলে আসে, সেগুলো ধরে আমরা তার বয়স নির্ধারণ করি যে এত এই যুগে বা এত সালে, খ্রিস্টপূর্ব বলুন বা খ্রিস্টাব্দ বলুন, এই যুগে আমরা এর সর্বশেষ কিছু পেয়েছি। অনুমান করা যায় যে এখান থেকে এর উৎপত্তি হয়েছে, এই যুগ থেকে এর জন্ম হয়েছে। তো বৌদ্ধ যুগের কথা যখন বললেন যে বৌদ্ধ যুগের পরে এই পুরাণগুলো রচনা হয়েছে যেহেতু, তাহলে কি করে সেগুলো মানবো বা সেগুলো অথেন্টিক বলে মানবো? আমার প্রশ্ন এই জায়গায়, তাহলে একটা পুরাণের নাম বলুন যে পুরাণের প্রত্নতত্ত্ববিদ বৌদ্ধ যুগের আগে তাকে খুঁজে বের করেছে। এখনো অবধি যে 18খানা পুরাণ চলে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পুরাণগুলো অন্তত বৌদ্ধ যুগের মানে পরবর্তীকালের রচনা, সেটুকুই অন্তত রমিলা থাপার সহ বিভিন্ন ঐতিহাসিক মতামত আমার পাচ্ছে। এটা, আমি এখন আপনার সঙ্গে সহমত। আমি শুধু জানতে চাইছি তাহলে বৌদ্ধ যুগের আগে পাওয়া একটা পুরাণ বা গ্রন্থ বা এই, আমরা যে হিন্দু সনাতন ধর্ম বলছি, এই আমার বৈদিক প্রশ্নটা, সাহিত্যগুলো প্রত্যেকটা বৈদিক পুরাণ নয়, সাহিত্য, পুরাণের যে 18খানা পুরাণের কথা যদি আচ্ছা, বলেন, 18 পুরাণ না পুরাণের হোক, ম্যাক্সিমাম। আমি আমি এই জায়গাটায় শুধু পুরাণে আসিনি দাদা, আমি একটা কথা বলছি যে আমরা যে হিন্দু সনাতন ধর্ম, যার বেশে আমরা দাবি করছি যে আমরা এত বছর পুরনো, হ্যাঁ। যার বেশে আমরা দাবি করছি যে আমরা এত বছর পুরনো, আমি হুম। জানতে চাইছি সেই জায়গায় যে একটা প্রমাণ দেখান যা বৌদ্ধ যুগের আগের বলে প্রমাণিত হয়েছে। বেদ মানে আরামসে বেদ। বেদ? বেদ কবে রচনা হ্যাঁ। হয়? আপনি বলুন দাদা। বেদের আরেক নাম শ্রুতি, এটা তো জানেন? হুম, অবশ্যই। হ্যাঁ। তাহলে রচনা কে করেছেন এটাও জানেন তো? বেদের রচনা বিভিন্ন ঋষি করেছেন, সেই জন্য ঋষি হুম এবং হুম সূক্ত হুম এবং হুম হুম। ঋষি এবং মানে ভাগ করা বেদের আছে। বেদের রচনা তো হয়নি, এ তো শুনে শুনে মুখস্থ করা। রচনা কথার অর্থ কি? সে তো ত্রিপিটকের ক্ষেত্রে, প্রত্যেকটার আমি, ক্ষেত্রে। আর বেদের সে যদি বলেন, প্রত্যেকটা হতে পারে। আমি একটা কথা বলি, আমি আপনাকে সাধারণ একটা বিষয়, আমি এইখানে একটু যুক্তির দিকে বেশি ফোকাস করি, বাস্তব অবভিয়াসলি যুক্তির বলুন। দিকে, বাস্তব যুক্তির দিকে। তো বেদ যেটা দাবি করা হয়, মানে যারা ধর্ম শাস্ত্রজ্ঞ ব্যক্তি তারাই দাবি করে যে কয়েক হাজার বছর বা কয়েক লক্ষ বছর, কয়েক কোটি বছর, বিভিন্ন সময়ের যে ডেফিনেশন রয়েছে, যে সত্য যুগের সময় এই ধরনের ছিল, অত বছরে অত বছর, এরকম একটা বিষয় থাকে। তো তার জন্য
কেউ বলে লক্ষ বছর, কেউ বলে কোটি বছর, কেউ হাজার বছরে থেমে যায়। তো বলে যে এত বছর ধরে বেদটাকে শুনে শুনে মুখস্থ করতো মানুষেরা, বা শুনে শুনে মনে রাখতো। তাহলে একটা যুক্তি আপনাকে বলি, এই জন্য আপনাদের এই জায়গাটাতে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, শুনবেন, নানা মুনি নানা মত। নানা মুনি নানা মত, এই কথাটা কোথা থেকে এসছে? যখন আমরা দেখি এই, আমি ছোট্ট একটা গল্প এখানে শেয়ার করছি, পৌরাণিক গল্প যেটা আমরা শুনে আসছি, গণেশের দাদা, জন্ম। আমি একটু কাজে আছি এবং চার্জ খুব কম, মানে 2% চার্জ হয়ে গেছে, একটুখানি আমি ঝামেলার সেই মধ্যে মানে জন্যই আমি। আমি সেই জন্যই প্রথমে বলে দিয়েছি যে আজকে হয়তো আলোচনা এগোনো যাবে না। যাই হোক, কতটা চার্জ আছে কারণ জানি না, আমি আমি একটু। আমি ওকে ডিবেটে আর কি অংশ নিলাম, এখানটা খুব প্রবলেমের মধ্যে, এবারে 2% চার্জ হয়ে গেছে।